খোলার ব্যাপার তো লাগে চেষ্টা চালাচ্ছি দ্রুততার সঙ্গে সেগুলো আমরা উদ্ধার করে ফেলবো, এটা আশা রাখি। এখনো জিজ্ঞাসাবাদ করে কোনো মোটিভ মানে 10টা 25 নাগাদ আমাদের কাছে একটি খবর আসে যে কাটোয়া থানার পুইনি গ্রাম আছে, ওখানে পুইনি গ্রামের নিবাস দাসের বাড়িতে একটি ডাকাতির ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্র আমরা দ্রুততার সঙ্গে ওখানে পৌঁছে যাই এবং তদন্ত শুরু করি। তদন্ত শুরু করে ঘটনা ঘটার 24 ঘন্টার কম সময়ের মধ্যে আমরা 2 জন অপরাধীকে ধরতে সক্ষম হই এবং আগামীকাল তাদেরকে কাটোয়া সদর মহকুমা আদালতে পেশ করা হবে, রিমান্ড চাওয়া হবে। আপনাদের আরেকটা বলে রাখি, তদন্তের স্বার্থে আমরা এখন আসামিদের আইডেন্টিটি ডিসক্লোজ করছি না এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা আরও যারা ইনভলভমেন্ট আছে তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি। কিভাবে সম্ভব? আমাদের বিভিন্ন টেকনিক্যাল এভিডেন্স আছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা আসামিদের শনাক্ত করতে সক্ষম হই এবং তাদেরকে অ্যারেস্ট করি। এদের বাড়ি কোথায়? এখনো অবধি এদের আমরা যারা 2 জনকে ধরেছি তাদের বাড়ি আমাদের এই জেলার মধ্যে বিভিন্ন জায়গায় আছে। এবং কতজন ছিল দুষ্কৃতী? এখনো অবধি যেটুকু আমাদের কাছে খবর এসছে মোটামুটি 5 থেকে 6 জন ছিল। রিকভারি কিছু হয়েছে? রিকভারি আমরা একটা রিকভারি হয়েছে, ও তদন্তের স্বার্থে ওটা দেখানো হচ্ছে না, একটা বুলেট কার্টিজ রিকভারি হয়েছে। কোথা থেকে অ্যারেস্ট হয়েছে? তদন্তের স্বার্থে আমরা বলছি যে আমরা বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে আমরা এদেরকে অ্যারেস্ট করেছি। শোনা যাচ্ছে যে মঙ্গলকোট থেকে এদেরকে ধরা হয়েছে। না, বিভিন্ন জায়গা থেকে, তো 2 জনকে 2টো বিভিন্ন জায়গা থেকে ধরা হয়েছে। চুরি যাওয়া মাল কিছু উদ্ধার হয়েছে? না, চুরি যাওয়ার মাল এখনো উদ্ধার হয়নি, আমরা চেষ্টা চালাচ্ছি দ্রুততার সঙ্গে সেগুলো আমরা উদ্ধার করে ফেলবো, এটা আশা রাখি। এখনো জিজ্ঞাসাবাদ করে কোনো মোটিভ কিছু জানা গেছে? মোটিভ ওদের এই মানে ক্রাইম এগেইনস্ট প্রপার্টির যে মোটিভ থাকে সেটাই এখন অবধি এস্টাবলিশ। এদের ব্যাকগ্রাউন্ডে কি কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে? দুজনেরই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। না, ক্রাইম এগেইনস্ট প্রপার্টিরই অফেন্সটা বেশি আমাদের কাছে রিপোর্টেড আছে। এইভাবে এদের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে সেই বিষয়ে সেটা আমরা তদন্ত করে দেখব যে ওরা কোথা থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছে বা কিভাবে ওরা পেল। কটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে? এখন অবধি কোনো আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করতে পারিনি, আমরা চেষ্টা চালাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ফেলব। এরা কি স্বীকার করেছে কিছু? হ্যাঁ, এরা কনফেস আমাদের কাছে করেছে। এটা কি একটা গ্যাং, মানে এরা কি অনেক জায়গাতেই করে, মানে না অ্যাসেম্বলি? যেহেতু এদের ক্রাইম হিস্ট্রি, পাস হিস্ট্রি আছে, তো এরা করে থাকে, কিন্তু দীর্ঘদিন এরা সাইলেন্ট ছিল, তো আবার হয়তো এরা অ্যাক্টিভ হয়েছে। এরা কি কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল, সেই কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য আবার এরা? না, সেরকম কিছু খবর আমাদের কি ব্যবহার করেছিল আসার সময়? 4 চাকা 2 চাকা নিয়ে হাঁটা পথ? এখনো অবধি আমরা তেমন কোনো ইনপুট পাইনি, আমরা দেখছি এরা কি ব্যবহার করে এসেছিল। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে? হ্যাঁ, জিজ্ঞাসাবাদ তো শুরু হয়েছে।
আমি তো বাইরে ছিলাম 4 দিন হলো আজকে বাইরে ছিলাম। ছেলে 10টা দিয়ে 3 এরকম ফোন করার পর বলে যে সব কিছু নিয়ে চলে গেছে, আমাকে মেরেছে, 4-5 জনা ধরেছিল, আরও বাইরের লোক ছিল। তারপরে সোনা দানা যা ছিল, কত সোনা? সোনা 7 ভরির মতন হবে, 7 থেকে 8-এর মতন হবে। আর আর উপর 50 ভরি, কোনো কথা নেই, 50 ভরি ঠাকুরের গয়না সব ছিল। আর জিনিসপত্র আসবাবপত্র ভাঙচুর করে দিয়েছে। টাকা? টাকা 50,000 মতন ক্যাশ নিয়েছে। কজন এসেছিল? ভেতরে ছিল 6-7 জন, ছেলে বলছিল। আর ওই ঘরে 4-5 জনের ঢুকেছিল, বাইরে 2 জন ছিল, আর ঘরে বোধহয় 3-4 জন ছিল। তা এরা কি বন্দুক ঠেকিয়ে এসে লুট করলো? হ্যাঁ, বন্দুক থেকে লুট করেছে, বন্দুক ভোজালি এসব সব নিয়ে এসেছিল। জখম কে হয়? যখন আমার ছেলেও হয়, তারপর আমার মা শাশুড়ি ওদেরকে মারধর করেছে। পুলিশ কতটা? পুলিশ তো বলেছে, আশা দিয়েছে, যথেষ্টভাবে চেষ্টা করছি। এসেছিল পুলিশ, অনেকে গড়াউন গুলি চালালো? এক রাউন্ড চালিয়েছে। কার লাগে? ছেলের জখম হয়েছে? যখন দেখে এদিকে টাকা। বাজে 9টা থেকে 9:10-15 হবে। তো বাড়ির একটি পোষ্য কুকুর আছে, তো তাকে বাথরুম করানোর জন্য আমি বাইরে বের হই। বাড়ির গেট খুলিনি, বাড়ির মধ্যেই মেন গেট খুলে বাইরে আসি। তো যারা হামলা চালায় তারা এই সামনের ঘরেই লুকিয়েছিল। আমি দেখতে পাইনি, খেয়াল করিনি, কিন্তু কুকুরটি খেয়াল করে এবং তাদের দিকে সঙ্গে সঙ্গে এগিয়ে যায়। এবং আমি দেখতে যাওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন আমার উপর এসে আমাকে ঘেরাও করে ফেলে এবং সঙ্গে সঙ্গে হামলা চালায় আমার প্রতি। এবং আমি আটকাতে গেলে আমার হাতে আঘাত করে এবং তারপরে আমাকে মারধর করে ভেতরে নিয়ে যায়। পাওয়া গেছে বাড়ির ঠাকুর ঘরের যা সোনা দানা ছিল, মায়ের গয়না, তাছাড়া টাকা পয়সা সব। আমার রোজগার খোলার ব্যাপার তো লাগে আমি